হ্যালো বন্ধুরা, মানুষ চাইলে কি না করতে পারে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আলাদা আলাদা প্রতিভা দান করেছে। তবে কিছু মানুষ রয়েছে যাদের প্রতিভা একদম আলাদা, যা দ্বারা তারা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। প্রিয় দর্শক, আজ পর্যন্ত আপনারা কাগজে, কাচের গ্লাসে, দেয়ালে ইত্যাদিতে ভিন্ন রকমের পেইন্টিং বা হাতের কাজ দেখেছেন। আজকের নতুন এপিসোডে আপনারা দেখবেন এমন কিছু ব্যক্তিদের যারা শুকনো কাঠ দিয়ে নিজেদের অসাধারণ প্রতিভা প্রকাশ করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। ঝেং চুনহুই। হয়তো কখনো কেউ 1000 বছর পুরনো এবং 20 টন ওজনের গাছে নিজের হাতের প্রতিভা দেখানোর কথা ভাববে না, কিন্তু চীনের এই ব্যক্তি ঝেং চুনহুইয়ের কাছে 40 ফিট লম্বা এই শুকনো কাঠ তার প্রতিভা দেখানোর ক্যানভাস মনে হয়েছে। চুনহুই এই গাছের এক সাইডে নিজের পূর্বপুরুষদের দৈনিক জীবনের প্রতিটি চিত্র নিখুঁতভাবে তুলে ধরেছে। চুনহুইয়ের তৈরি এই মূর্তিকলাতে ইমারত, ঘরবাড়ি, গাছপালা, পাহাড়, নদী, নৌকা, সাঁকো, মেঘ, এমনকি 550টি হাতের তৈরি মানুষের প্রতিমা বানানো হয়েছে। 2013তে বানানো এই অদ্ভুত শিল্প বানাতে চুনহুইয়ের প্রায় 4 বছর সময় লেগেছে, যার পর তার এই শিল্প পৃথিবীর সবথেকে লম্বা একটি কাঠের তৈরি মূর্তিকলা নামে ওয়ার্ল্ড রেকর্ডে দাখিল হয়। কেন ব্রন একজন ফেমাস কাঠের মূর্তি তৈরির শিল্পী, যে বিশেষত হলিউড ফিল্মে দেখানো ক্যারেক্টার্সদের শুকনো কাঠে তৈরি করে। তার হাতে তৈরি মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডেভি জোন্স, যা পাইরেটস অফ ক্যারাবিন মুভির ভিলেন ছিল, সিজার, যে প্ল্যানেটস অফ অ্যাপসে ছিল। এছাড়া সে জোরাসিক পার্কে অনেক ডাইনোসরও কাঠ দিয়ে বানিয়েছে। কিন্তু এর মধ্যে যে ক্লাপচার সব থেকে বেশি পছন্দ করা হয়েছে তা হল গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির ক্রুড। কেন ব্রন একটি সিঙ্গেল গাছের কাঠ দিয়ে হুবহু ক্রুডের মূর্তি তৈরি করেছে। হ্যাঁ দর্শক, সেই ক্রুড যেটাকে ফিল্মে কাঠের তৈরি এলিয়েন দেখানো হয়েছে। ডেংডিং রু ইয়াও। যখন মূর্তিকার ডেংডিং রু ইয়াও রেডউডের ট্রি ট্রাঙ্ক পায়, তখন সে এটি দিয়ে খুব অ্যাপিক একটি জিনিস বানানোর কথা ভাবে, এবং অ্যাপিক জিনিসটি ছিল বনের রাজা বাঘ। তার এই অবিশ্বাস্য কাঠের বাঘ বানাতে 20 জন অন্য শিল্পীর সাহায্যে 3 বছর লেগেছিল। এই প্রতিমাটি মায়ানমারে বানানো হয়েছিল এবং পরে চীনের উহানে ফরচুন প্লাজা টাইম স্কয়ারের সামনে রাখা হয়। বলে রাখি, এই বাঘটি একটি অনেক পুরনো একটি গাছ দিয়ে তৈরি করা হয়, যা 46.5 ফিট লম্বা, 16.4 ফিট উঁচু এবং 13.1 ফিট চওড়া মাপা হয়, যা পৃথিবীর সবথেকে বড় রেডউড স্কাল্পচার নামে পরিচিত। বিগ বাইক। যদি গ্রেট খোলের জন্য কোনো মোটর সাইকেল ঠিক হয়ে থাকে, তা হলো এই বাইক। এমনটা আমি এই জন্য বলছি কারণ বাইকের আকারও খোলের মতো বিশাল আকারের, কিন্তু এটা চলতে পারে না কারণ এটি একটি কাঠের লাকড়ি দিয়ে বানানো হয়েছে। বলে রাখি, অটিস মেশিন নামের এই ব্যক্তি এই অসাধারণ বাইকটি বানিয়েছে, যার প্রতিটি অংশ খুব নিখুঁত এবং যত্ন করে বানানো হয়েছে। এখানে আর্টিস্ট প্রথমে শুকনো কাঠে স্কেচ দ্বারা কিছু গাইডলাইন বানিয়ে নেয় এবং তারপর শুরু করে তার প্রতিভা প্রকাশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।